সিলেটের মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বাড়িঘর করা, শিক্ষা প্রতিষ্ঠান করা। সিলেটের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসীদের অবদান রয়েছে। এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই যেখানে প্রবাসীদের অবদান নেই। এই দেশের ভাবমূর্তি, বাঙালিদের ভাবমূর্তি বিদেশের বুকে উজ্জ্বল করার লক্ষ্যেও প্রবাসীরা কাজ করে যাচ্ছে। এই প্রবাসীদের সুখ দুঃখ লাঘবের লক্ষ্যে আমাকে যে মন্ত্রণালয় দিয়েছেন, দেওয়ার পরে বলেছেন যে এই প্রবাসী তোমাকে এইটা দিলাম, প্রবাসীদের দেখাশোনা করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা যে কোনো ধরনের হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রবাসী সেল গঠন করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার। ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2024-এর এনআরবি রেমিটেন্স বিনিয়োগ এবং আইনি সুরক্ষা এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। শনিবার সিলেট মহানগরীর এক অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী আরও বলেছেন, এই দেশ গঠনের জন্য প্রবাসীদের আত্মত্যাগ অনস্বীকার্য। তাই প্রবাসীদের কল্যাণে সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে। সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন এম.এস. শেকিল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ বাইজিদ সরকার, প্রবাসী রেজাউল কবির রাজ। বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, ব্যারিস্টার ফয়েজউদ্দিন আহমদ, লেখক শিক্ষাবিদ মিহির কান্তি চৌধুরী। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পৃথিবীর মধ্যে অন্যতম সম্ভাবনাময় রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্যই সেন্টার ফর এনআরবিজের মূল লক্ষ্য। প্রবাসীদের সমস্যার সম্ভাবনার কথা শুনে দেশে প্রবাসী বিনিয়োগ বাড়ানোই এই সেমিনারে মুখ্য উদ্দেশ্য বলে জানান আয়োজকবৃন্দ। সেমিনারে প্রায় অর্ধশত প্রবাসীরা উপস্থিত ছিলেন।